ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে কালী পুজোর পরের দিন সন্ধ্যাবেলা। তো ঠাকুরমশাই এসে আরতি করছে, আমরাও আরতি করতাম, কিন্তু এবার লোকজন এত কম, বোনদের সব শরীর খারাপ, বোনের ছেলের শরীর খারাপ, বাবা কাকু সবাই অসুস্থ, তার জন্য সেইভাবে আরতি করা হয়নি। ঠাকুরমশাই আরতি করছেন। ঠাকুরমশাই আরতি করে যাওয়ার পরে সবাই প্রসাদ নেওয়ার পরে তারপরে আমরা চলে গেলাম একটু ঘুরতে, মানে পাড়ার কিছু ঠাকুর দেখে আসলাম। মানে কোনো বাড়ি তো সেইভাবে যাওয়া হয় না, পুজো মানে বাড়িতে পুজো থাকলে কি হয়, কোথাও ঘুরতে যাওয়া যায় না। তো আমরা তাও পূজা আরতি হওয়ার পরে আমরা কয়েকটা ঠাকুর পাড়ার ঘুরে দেখে আসলাম। ঠাকুর দেখে আসার পরে আমরা কিছু বোম ফোটালাম, কারণ আগের দিন সব বোম ফোটানো হয়নি, কিছুটা রেখে গিয়েছিল। ঈশানও বলছিল যে মা চলো বোম ফোটাই, তো আমরাও সেই দিনে বোম তেমন ফোটাতে পারিনি, তাই আজকে কিছু বোম আমরা ফুটিয়ে নিলাম। তারপরে আকাশে ফানুস উড়ালাম। ফানুসটা ফুটো ছিল, কিন্তু তাও মানে ভাগ্য ভালো যে জ্বলে গেল, আর অনেক দূর যাচ্ছিল দেখা গেল। এটা ছিল তারপরের দিন ছিল ঠাকুরের বিসর্জন। সকাল সকাল স্নান ধান করে ঠাকুরকে বরণ করে তারপর দাদা সবাই মিলে ঠাকুর নামাচ্ছিল বেদির থেকে। এরপর মারা বরণ করবে, মিষ্টিমুখ করাবে, তারপরে ঠাকুরকে বিদায় দেওয়া হবে। আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পরে আবার কবে মা আসবে সেই অপেক্ষায় বসে থাকা। দেখতেই পাচ্ছ মা বরণ করছে। মা তো কেবলই ডায়ালিসিস থেকে বাবাকে নিয়ে আসলো। দেখো বাবা কত অসুস্থ। তো এদিকে ট্রাকও চলে আসছে, এখন মাকে ট্রাকে ওঠানো হবে। তো আমাদের তো প্রত্যেকবার নৌকাঘাট বালাসন নদীতে ঠাকুর বিসর্জন দেওয়া হয়, তো ওখানেই নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে মাকে শেষ বিদায় দেওয়া হচ্ছে। আবার 1 বছরের অপেক্ষা, আবার কবে আসবে মা কালী। মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, এটাই আশা করি।
গেল, ঠাকুর বিসর্জনও হয়ে গেল, আবার 1 বছরের অপেক্ষা। তো পরের দিনই ছিল ভাইফোঁটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। সো গাইস, বাই।